আজকে বুটের ডালের হালুয়া তৈরি করেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 250 গ্রামের মতো বুট ডাল নিয়েছি। এটা পানি দিয়ে আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর 3-4 ঘন্টার মতো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টা পরে আমি একটা প্রেসার কুকারে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এই ডালের হালুয়াটা খেতে খুব মজা, আমাদের বাসার সবার খুব পছন্দ। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যখন সিদ্ধ করব তখন একটু পানি পানি রেখে দেব, যাতে পরে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয়। চুলায় একটা কড়াই দিয়েছি, তার মধ্যে আমি একটু ঘি দিয়েছি। যে ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি দিয়েছি, পরে আমি আরও হাফ কাপ দিয়েছি, মানে টোটাল আমি 1.5 কাপ চিনি দিয়েছি। এখানে হালুয়ার মাপ হলো যা ডাল তার ডাবল চিনি লাগে, তাহলে মিষ্টিটা ভালো হয়। অনেকে একটু চিনি কম খায় বেশি খায়, সেটা যার যার ব্যাপার। তারপর এখানে আমি 1/3 কাপ লিকুইড দুধ দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দিব। আর এই ডাল অনবরত নাড়তে হবে, না হলে নিচে পোড়া লাগতে পারে। আর হালুয়াতে পোড়া লাগলে তো দেখতেও ভালো লাগবে না, আর সেটা খেতেও ভালো লাগবে না। সিদ্ধ করার সময় এলাচ দারচিনি দিয়ে দিবেন। আমি যখন রান্না করি আমার চুলার পাশে বিড়াল বসে থাকে। এখন শীতকালে তাদের খুব গরম দরকার, এই জন্য সবসময় চুলার পাশে তারা বসে থাকে। আমি তো মাঝে মাঝে বলি ওরা আমার কাছে রান্না শেখে। এই ডালের হালুয়া তৈরি করার সময় খুব সাবধান হতে হবে, কারণ এটা যখন বলক ওঠে একদম ছিটে হাতে পড়ে, এই কারণে একটু দূর থেকে নাড়া দিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটা রান্না করে নিয়েছি, এখানে সবটুকু দেখানো হয় নাই। ডালটা প্রায় হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এখন একটু ঘি দিব, ঘি দিয়ে আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব। আর ডালটা যখন হয়ে যাবে হালুয়াটা, তখন বুঝবো যে একা একাই চাপ দিলে কড়াই থেকে উঠে যাচ্ছে, তখন মনে হবে যে হালুয়াটা হয়ে গেছে। আসলে এটা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে যে ডাইসে আমি হালুয়া তৈরি করব তার মধ্যে একটু ঘি দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মথে নেওয়ার পরে এখন সেই ডাইসের মধ্যে চাপ দিয়ে চারপাশটা ভালোভাবে ফিনিশিং করে নেব, কোথাও যেন ফাটা না থাকে। ভালোভাবে ফিনিশিং করার পরে তারপরে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, হালুয়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। খুব সুন্দর একটা লাভ ডিজাইনের হালুয়া তৈরি করে নিলাম। এটা যে কেউ হাতেও তৈরি করতে পারেন, বরফি আকারে কেটে তারপরে চামিচ দিয়ে ডিজাইন করতে পারেন, বা হাতে গোল গোল করে কাঁটা চামিচ দিয়েও ডিজাইন করা যায়, যে যেরকমভাবে ডিজাইন করতে পারেন। আমি সহজভাবে একটা ডাইসে চাপ দিয়ে ডিজাইনটা উঠিয়ে নিয়েছি। এই তো হালুয়া তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন।